ফ্রিকি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে চলুন জেনে নেই প্রধান প্রধান কিছু সংবাদপত্রের শিরোনামগুলো। প্রথমেই দৈনিক ইত্তেফাক। কাল নতুন মন্ত্রিসভার শপথ, বঙ্গভবনে প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক সমর্থনে চিন্তামুক্ত শেখ হাসিনা। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সৈয়দ আশরাফ। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। বিপিএল বড় জয় শুরু করল ঢাকা। নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো পথ নেই, ওবায়দুল কাদের। নোয়াখালীতে ধর্ষিতাকে দেখতে গেলেন ঐক্যফ্রন্ট নেতারা। দলীয় শৃঙ্খলার অভাবে বিএনপি নির্বাচনে শক্ত প্রতিরোধ গড়তে পারেনি। এরপর যুগান্তর। চ্যাম্পিয়ন রংপুরের হারে শুরু হলো বিপিএল। স্পিকারকে এরশাদের চিঠি, দেশের কথা বলতেই বিরোধী দল হবে জাতীয় পার্টি। নির্বাচনী সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে বরণ। নতুন মন্ত্রিসভার শপথকাল, সবার নজর এখন গণভবনের দিকে। ব্যর্থ বিএনপির একমাত্র অবলম্বন নালিশ। সুবর্ণচরের ধর্ষিতা গৃহবধূর পাশে ঐক্যফ্রন্ট নেতারা। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সান্ত্বনা দিতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল। অর্থায়ন জটিলতায় পিএইচডি এমফিল প্রকল্প ফাইলবন্দি। তফসিলের পর ঐক্যফ্রন্টকে মাঠেই নামতে দেয়নি। এরপর কালের কণ্ঠ। মন্ত্রিসভায় জ্বলবে জনপ্রত্যাশা। মন্ত্রিত্বের বদলে সংসদে পদ পদবি বেশি চায় জাপা। নতুন কাঁচপুর সেতু প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সৎ ও যোগ্য মন্ত্রী চাই। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসন, নতুন মুখ হাসবে বেশি। সৈয়দ আশরাফ এসেছেন, চিরনিদ্রা যাবেন বনানীতে। ডক্টর কামাল জানালেন, সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক গণফোরাম। বিএনপির হুঁশিয়ারি, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ভাঙলে ব্যবস্থা। বিপিএলের ঘণ্টা যেন সতর্ক বার্তাও। সরকার রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালালেই কঠোর ব্যবস্থা। এরপর বাংলাদেশ প্রতিদিন। সৎ দেশপ্রেমিক মন্ত্রিসভা চাই, মস আরিফিন সিদ্দিকী। এরশাদ সিএমএইচে আজ শপথ। জরুরি ব্যবস্থা জারির হুমকি ট্রাম্পের। বাণিজ্য মেলা ঘিরে নিশ্চিত নিরাপত্তা। কি করা উচিত বিএনপির? এবার কার্যকর বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি। নালিশ ছাড়া বিএনপির অবলম্বন নেই, কাদের। তৃণমূলের হতাশা কাটাতে চায় গঠনমূলক কর্মসূচি। গুটি কজন নিয়ে সংসদে প্রতিবাদের ঝড় তুলুন। জামায়াতকে ডিভোর্স দিয়ে এগোতে হবে। আজ চিরনিন্দ্রায় শায়িত হবেন সৈয়দ আশরাফ। রাজধানীতে চলন্ত বাসে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। কাল মন্ত্রিসভা, শুরু হবে নতুন সরকারের যাত্রা। গণফোরাম এমপিদের শপথ নেওয়ার ইঙ্গিত ডক্টর কামালের। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।